জগদ্দলে গুলিবিদ্ধ জওয়ান, বাড়ির খাটের তলা থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনার পর থেকে অ্যাকশন মোডে কেন্দ্রীয় বাহিনী। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার দুদিন আগেই রণক্ষেত্র জগদ্দল। গুলিবিদ্ধ এক জওয়ান, থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সহ 4 জন। ঘটনায় উত্তপ্ত জগদ্দল এলাকা। সোমবার প্রধানমন্ত্রীর শেষ দিনের প্রচারকে কেন্দ্র করে এলাকায় দলীয় পোস্টার ও পতাকা লাগানোর কাজ নিয়েই অশান্তির সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। দ্বিতীয় দফা ভোটের দুদিন আগেই রাজনৈতিক উত্তেজনা উত্তর 24 পরগনার জগদ্দলে। জানা গেছে ওই বিধানসভা এলাকার আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ বাধে। সে নিয়ে থানায় অভিযোগ জানাতে যান জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার ও নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং। সে সময় তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। তৃণমূল বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনেও বিবাদমান হয়ে পড়ে দুই পক্ষ। দফায় দফায় উত্তেজনা ছড়ায়, চলে মারধর, ইট পাথর ছোড়াছুড়ি, গুলি চালানো হয় বলেও অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অভিযোগ, বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। সে সময় গুলিবিদ্ধ হয়েছেন পবন সিংয়ের নিরাপত্তারক্ষী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জানা গেছে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ধরপাকড় শুরু করে পুলিশ। বাড়ির খাটের তলা থেকে টেনে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে। এ বিষয়ে পবন সিং বলেন, আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ বাড়ির সামনে গুলি বোমার শব্দ। আমার নিরাপত্তারক্ষী সিআরপিএফ জওয়ান কি হয়েছে দেখতে নিচে নামলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার পায়ে গুলি লেগেছে। তার অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছি নিচুনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি কি লেগে নাম গেছে। আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা। এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট। কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য। এ বিষয়ে অর্জুন সিং বলেন, আমরা বিজেপি কর্মী, তাই আমাদের দিকে আক্রমণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সভার আগে এমন ঘটনা ঘটার একটাই কারণ, প্রধানমন্ত্রীর সভাকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সিআরপিএফ এর দিকে গুলি করছে, এদের কত সাহস! আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি জানিয়েছি। পায়ে গুলি লেগেছে, অপোলো নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর সভা। তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমার জি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কি বাঁচবে ভাই? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট সার্চ করা উচিত। ঘটনার পর থেকে রীতিমতো অ্যাকশন মুডে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে টহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জগদ্দল। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।